প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার অর্থাৎ 14 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচন প্রেস বাফারিংয়ের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানান। এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সবার প্রথমে আসবে। সেই অনুযায়ী ফরেন পলিসি সাজাবে বিএনপি। শুধু ভারতেই নয়, পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক কেমন হবে এমনও প্রশ্নও আসে। সেক্ষেত্রে তিনি একই মত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। Foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. আইসিটিতে কোচিশে বলবেন। আমি একটু প্রশ্ন করতে চাই। আমার নাম খালেদ। ওনার মধ্যে আরেকটা প্রশ্ন আছে। আইসিটি Thank you. Thank you. I think it's a good question. Bangladesh Nationalist Party follows the principle of multilateralism. We don't have any country-centric policy as such. So our policy applies to all other countries around the world. That is on the basis of mutual respect, mutual interest, one of non-interference, and strategic autonomy for Bangladesh. These are the fundamentals of Bangladesh foreign policy. It applies to all the countries around the world. Thank you. Okay, on ICT, hello, yeah. On ICT, this is the matter for judiciary. Of course, we like to leave the judiciary separate from executive function and legislative function. আমার নাম খালেদ মুহিউদ্দিন। আপনাকে আমি নিউ ইয়র্কের ঠিকানায় কাজ করি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? ইটস লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ওটাতে জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। So, hi, on your right, sir. Alisha Rahman Sarkar from the Independent UK. Many congratulations to you and your party. I have two questions for you. The first being, If you could please ask one, because there are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question, that is, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, Tulip Siddiq? Thank you. I think we have already answered this actually. You have already answered this. I think